বান্দা জিকির করে আল্লাহর, আল্লাহ জিকির করে বান্দার। ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি আমার জিকির করবা, আযকুরকুম আমি তোমার জিকির করব। আসলে তাআলা বলেন বান্দা তুমি আমাকে জিকির করবা যে পরিমাণ, আমি তোমাকে জিকির করব ওই পরিমাণ। তুমি আমাকে জিকির করবা তোমার জিন্দেগি ভর, আমি তোমাকে জিকির করব আমার জিন্দেগি ভর। আচ্ছা বলে মানুষের হায়াত কতদিন? 60 থেকে 70 বছর। বান্দা তুমি আমার জিকির করবা 60 থেকে 70 বছর, আমি তোমার জিকির করব 70,000 কোটি বছর। 70,000 কোটি কোটি বছর। বান্দা তুমি আমার জিকির করবা আমার ইবাদতের মাধ্যমে, আমার আনুগত্যের মাধ্যমে। আমি তোমার জিকির করব আমার রহমত দিয়া। তুমি আমার জিকির করবা আমার ইবাদত করে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। আল্লাহ পাকের জিকির করার দ্বারা দিলের মধ্যে ঈমানের নূর পয়দা হয়, দিল শক্তিশালী হয়, আত্মিক শক্তি পয়দা হয়। এমনকি আল্লাহ পাকের জিকির করার দ্বারা শারীরিক শক্তিও পয়দা হয়। আল্লাহ পাকের জিকির যে যত বেশি করে তার চেহারা তত নুরানি হয়ে যায়, চেহারার মধ্যে তত সৌন্দর্য সৃষ্টি হয়। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির আফসারুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার কত দাম তুমি কি জানো? এই কালিমার দাম হলো এই পরিমাণ, যদি বাংলার এক পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কে রাখো আর আরেক পাশে সমগ্র আসমান এবং সমগ্র জমিনকে রাখো, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুকে রাখো, তো লা ইলাহা ইল্লাল্লাহ তার এই পাল্লাকে ভারী করে দিবে। সমগ্র আসমান এবং সমগ্র জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা জমিনে বসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরশের মধ্যে এভাবে টক 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 করে আওয়াজ হওয়া শুরু হয়ে যায়। আরশের মধ্যে আওয়াজ হয়ে যায়, বান্দা জমিনে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশের মধ্যে আওয়াজ শুরু করে দেয়। হাদিসের মধ্যে আছে আরশের মধ্যে একটা ঝুলন্ত ঘুড়ি আছে, জমিনের মধ্যে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আরশের ওই ঘুড়িটা দুলতে শুরু হয়ে যায়, ঘুড়ির মধ্যে আওয়াজ শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলে কে দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ঘুড়ি তুমি থেমে যাও, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বান্দা জমিনে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের সাথে সাথে এটা পৌঁছে যায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে আরেকটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন বান্দা যদি প্রতিদিন 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমারি লাইলাতাল বদর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন সে উঠবে না, তবে এমন অবস্থায় উঠবে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমল করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন কতবার? কতক্ষণ লাগবে বলেন? কতক্ষণ লাগবে? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট? একেবারে ধীরস্থির ভাবে যদি পড়ে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার দ্বারা জিকির জাকিরকে মাযকুর বানায়। জাকির বুঝেন? জাকির হলো যে জিকির করে, আর মাযকুর হলো যার জিকির করা হয়। আমরা
মাসকুর বানায় দেয়। সুবহানাল্লাহ। বান্দা জিকির করে আল্লাহ, আল্লাহ জিকির করে বান্দা। ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি আমার জিকির করবা, আযকুরকুম আমি তোমার জিকির করব। বান্দা জিকির করে কোথায়? একটা হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যখন একসাথে হয়ে আল্লাহ তাআলা জিকির করে তো আল্লাহ তাআলা তাদের জিকির করতে থাকে। যাকারাহুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম মজলিসে ফেরেশতাদের মজলিসে বসে বসে তাদের জিকির করতে থাকে। এখন আমি প্রশ্ন করলাম যে বান্দা আল্লাহ আপনি আমার জিকির কিভাবে করেন? হযরত আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। বান্দা তুমি আমার জিকির করবা আমার ইবাদতের মাধ্যমে, আমার আনুগত্যের মাধ্যমে, আমি তোমার জিকির করব আমার রহমত দিয়ে। তুমি আমার জিকির করবা আমার ইবাদত করে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। আযকুরুনি জিসকাদার আযকুরুনি ইসকাদার আযকুরকুম উসকাদার। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বান্দা তুমি আমাকে জিকির করবা যে পরিমাণ, আমি তোমাকে জিকির করব ওই পরিমাণ। তুমি আমাকে জিকির করবা তোমার জিন্দেগি ভর, আমি তোমাকে জিকির করব আমার জিন্দেগি ভর। আচ্ছা বলে মানুষের হায়াত কতদিন? 60 থেকে 70 বছর। বান্দা তুমি আমার জিকির করবা 60 থেকে 70 বছর, আমি তোমার জিকির করব 70,000 কোটি বছর। 70,000 কোটি কোটি বছর। আপনার যতদিন বাঁচবে ততদিন বান্দা জিকির চলতে থাকবে। জিকির জাকিরকে কি বানায়? মাসকুর বানায়। বলেন না জিকির জাকিরকে, বলেন বলেন, জিকির জাকিরকে কি বানায়? মাসকুর বানায়। জিকির জাকিরকে মাসকুর বানায়। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে দ্বিতীয় আরেকটি হলো নামাজ। জিকিরের মধ্যে আরেকটি কি? নামাজ। শ্রেষ্ঠ জিকির বলা হয়েছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। শ্রেষ্ঠ জিকির কি? নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, সর্বপ্রথম যখন তিনি পাহাড়ে গেছিলেন আগুন দেখছিলেন, আগুনের মতো দেখা যায়। তিনি যখন ওখানে গেলেন তো আগুন থেকে আওয়াজ আসছে, ইয়া মুসা, হে মুসা। তিনি হালকা একটু ভয় পাওয়ার মতো অবস্থা, হালকা একটু ভয় পেয়ে গেলেন। মানুষ তো একটু কেমন জানি ভয় পেয়ে গেলেন যে কি আমার এই পাহাড়ের চূড়ার মধ্যে ডাকতেছে। তো সাহস করে জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে? তিনি বললেন, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা আলাইহিস সালাম আরেকটু সাহস করে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? সুবহানাল্লাহ, বলেন আপনার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। মুসা আলাইহিস সালাম আরেকটু সাহস করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার পরিচয় কি? তো আল্লাহ তাআলা বলবেন, লা ইলাহা ইল্লা আনা, আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পরিচয়। মুসা আলাইহিস সালাম এবার আরেকটু সাহস করলেন, খালি না কথাবার্তা শুরু হয়ে গেছে, জীবনের সর্বপ্রথম কথা পরিচয় করলো। জিজ্ঞাসা করলেন, বুঝলাম আপনি রব্বি, আমার রব, আপনার নাম আল্লাহ, আপনার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বললেন, ফা'বুদনি, আমার ইবাদত করো। এই যে ফা, আরবি যারা বুঝে ওলামা যারা বুঝবে, এই ফাই বুঝায় যে এর আগে কিছু কথাবার্তা হয়েছে, নতুবা বাড়াতে পারবে। তো মুসা আলাইহিস সালাম যারা বললেন, আল্লাহ আমার কি করণীয়, আমি কি করব? আপনি তো আল্লাহ, আপনি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, কিন্তু এখন আমি কি করব? তো আল্লাহ বললেন, ফা
এই জন্য পৃথিবীর কোনো মাখলুকের ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট টাইম নেই। আছে গরু ছাগল ওঠার কোনো টাইম আছে? কাপের বেদিনের ওঠার কোনো সময় আছে? কারো ঘুম থেকে ওঠার নির্দিষ্ট কোনো সময় নাই। একমাত্র মুমিন মুসলমানের ঘুম থেকে ওঠার সময় আছে। সেটা কখন? ফজরের আযান হয় যখন। এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে, দুই অন্ধকারে যারা মসজিদের দিকে গমন করে তুমি তাদের ইমানদার হওয়ার সাক্ষী দাও। এশার সময় আর ফজরের সময় যে নাকি দেখবে মসজিদের দিকে যায়, পা পা করে হেঁটে হেঁটে মসজিদে চলে আসে, তুমি মনে করবে তার ভিতরে ইমান আছে। যদি ইমান না থাকতো অন্ধকারে সে মসজিদে আসতো না, অন্ধকারে সে মসজিদে আসতো না। এজন্য আজকে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার যেহেতু দামি এক ইবাদত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নামাজ নিয়ে আসছিলেন, মেরাজে। এজন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে